Smoking causes cancer. করছো জবারানি? কি আর কাজ, এই বিছানাটা একটু গুছিয়ে দিই। আচ্ছা, তা আমাকে কে গোছাবে? বিছানায় যদি তুমি গুছিয়ে যাও তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, তোমার মনে আছে আজ থেকে 2 মাস আগে আমরা কেউ কাউকে চিনতাম না, বল? কি নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম জবা। তুমি কোথায় থাকো? এখানে সামনাসামনি? হ্যাঁ, এই কাছেই থাকি। তো তুমি তো দেখছো আমার এই বাড়ি ঘর দোতলা পুরো, 3 তলাতেও আছে। তো তুমি সব ঝাড়পোছ দেয়া সমস্ত কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সব করবো। রান্না জানো? রান্না করতে পারবে? হ্যাঁ, সব পারবো। আমি একা? আমায় একটু বলে দেবেন, আমি সব করে দেবো। সে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। তুমি না কবে থেকে কাজে লাগতে চাও? যেদিন বলবেন। তাহলে তুমি কালকে থেকেই চলে এসো জবা। ঠিক আছে, কত নেবে মাইনে? আপনি যা দেবেন। তুমি বলো, তারপরে তো আমি বলবো। না, দেবেন আপনি। আচ্ছা, এই সব কিছু নিয়ে রান্না বান্না করে 5,000 টাকা দিলে হবে? আমি দেবো। সকাল 7টা 7:30টার মধ্যে আসতে পারবে তো? কারণ আমি তো অফিসে বেরিয়ে যাবো। আজকেও তো দেখো আমি পুরো রেডি হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি ঠিক চলে আসবো। ঠিক আছে, এসো তুমি। আসছি। আর কি যে করিস না, দেখে চলতে পারিস না? শোনো না, ভালোই হলো তোমার সাথে দেখা হয়েছে। বলছি কি যেন একটা বলবো তোমাকে, কালকে তোমায় খুঁজছিলাম খুব, জানো তো? কেন রে, কি হলো আবার? ও তুমি সে একটা কাজের কথা বলছিলে না? হ্যাঁ। হ্যাঁ, তো আমি এক জায়গায় একটা কথা বলেছি, বুঝলে? আরে আমি তো ওই, তুই এখনো কিছু জানাসনি, আমি এক্ষুনি একটা কাজের জন্য গেছিলাম ওই যে ওই বৈদ্য বাড়িতে। ওইখানে কাল থেকে আমি কাজ করব, কথা হয়ে গেছে। কি বলছো গো? কেন? এই বৈদ্য বাড়িতে তুমি কাজ করবে? কেন কাজ করবো তো কি হবে? তার সব চরিত্র একদম ভালো না, জায়গা পেলে না যদি কাজ করা। আরে ছাড় তো, লোকটা সব চরিত্র নিয়ে আমি কি করবো বলতো? আমার কাজের দরকার, আমার টাকার দরকার, জানিসই তো আমার বাড়ির অবস্থা। তো আমার টাকাটা পেলেই হলো, কাজটা করলেই হলো। তা আমি লোকটা স্বভাব চরিত্র নিয়ে কি করব আমি? আর আমি নিজে ঠিক থাকলে সব ঠিক। কি বলবো তোমাকে, আর কিছু বলার নেই গো। যাক। আর শোন না, হ্যাঁ। বলছি যে ওই কালকে ওই ছেলে মেয়ে দুটো পালিয়ে গেছিল, ওদের কি খবর রে? ও ওই টুম্পা আর ওই ঝন্টু? হ্যাঁ। আরে ওদের ব্যাপার কিছু না, কি হবে বলো, আমাদের বস্তিতে যা হয় আর কি, বুঝেছো? এই কালকে রাতের বেলা চলে গেছিল কালীঘাটে, বিয়ে ফিয়ে করেছে। হ্যাঁ। রাতে খুব
মার দাঙ্গা ঝগড়া অশান্তি হলো, মেয়েটাকে তো বাড়ি তুলে নিয়ে গিয়ে খুব মেরেছে। হ্যাঁ। সকালবেলা দেখছি সব একসাথে বসে খাচ্ছে। ঠিক আছে নাও, আসো তুমি আর কি হ্যাঁ বলবো। হ্যাঁ ঠিক আছে। কিন্তু সাবধানে গো, ওই বাড়িতে কাজ করবে কি বলবো। আর তুই তো আছিস। দাদাবাবু আমি বেরোলাম, আপনি গেটটা বন্ধ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। তোমাকে খুঁজছিলাম, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা কেউ অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে বারবার। কি বলছিস তুই? যেমন মেয়েটাকে ভালোই লাগে। সত্যি দেখো কি কষ্টের জীবন। মেয়েটা লেখাপড়াটা এইচএস এর পরে আর করতে পারে, কিন্তু মেয়েটার গানের গলা অসাধারণ আর খুব সুন্দরী। ওকে তো আমি আমার অফিসে নিয়ে যেতে পারি। ওকে সত্যিই আমার ভালো লাগে, ওকে আমি ভালোবেসে ফেলেছি। ও যদি রাজি হয় তাহলে আমারও 25 বছরের একাত্তর জীবনটা কাটবে। আমার দুয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার দুয়ার মাঝে লুকিয়েছিলেন, বাহির পানির চোখ মেলেছি, বাহির পানি। বাহ, তোমার তো গলা খুব সুন্দর। শুধু শুধু ওই ট্যালেন্টটা নষ্ট করছো তুমি। তুমি দেখতে সুন্দরী, তুমি কোয়ালিফাইড, এইচএস তো পাস করেছো, তো তুমি অন্য কিছু চেষ্টা না করে এই কাজ করছো কেন? কি আর করবো বাবু, 12 পর্যন্ত পড়ে তার বেশি তো আর পড়তেও পারলাম না টাকা পয়সার অভাবে। আর গান গাইলে কি হবে, সুযোগ কোথায়? তাই এই কাজ করছি। আর মায়ের চিকিৎসার জন্য তো অনেকগুলো টাকা দরকার, বললামই তো আপনাকে। তাই শোনো জবা, আমার এক বন্ধু আছে, গ্রেট কম্পোজার, মিস্টার শান্তনু রায়চৌধুরী। তো আমি ওনার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। উনি খুব ভালো সিঙ্গার এবং অনেককে উনি তৈরি করেছেন, তুলেছেন। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার জন্য আপনার। যা ভালো হয়েছে। এই রে, রান্নাঘরে দুধ চাপিয়ে এসেছিলাম,
আপনার জন্য চা করবো বলে দুধ বোধহয় পুড়ে গেল, আমি যাই। যাও যাও যাও, শিগগিরই যাও। না, সত্যি মেয়েটার জন্য কিছু করতে হবে। মেয়েটার ভেতরে একটা এক্স ফ্যাক্টর আছে। এই বাড়িতে না মনে হচ্ছে আর বেশি দিন কাজ করা যাবে না, কারণ আমি মনে হচ্ছে দাদাবাবুকে ভালোবেসে ফেলেছি। কোথেকে কি হয়ে যাবে, তার থেকে ছেড়েই দিতে হবে মনে হচ্ছে কাজটা আমার। এসো জবা, এসো। জবা, আমাকে এক কাপ চা করে খাওয়াবে? ঠিক আছে, আমি চাটা করে নিয়ে আসছি আর। আচ্ছা। দাদাবাবু আপনার চা। দাও। জবা, হ্যাঁ? একটা কথা বলবো তোমাকে। আজ আমার মনটা না ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। তুমি যদি একটা গান শোনাও তাহলে একটু ভালো লাগবে। আমি গান শোনালেই আপনার মন ভালো হয়ে যাবে? একটু ভালো লাগবে এই আর। বেশ। আরে ওখানে কেন, এখানে এখানে বসবো? বসো 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 বসো। আসলে কি জানো, আজকে তোমার বৌদির মৃত্যু বার্ষিকী। তুমি একটা গান করো। আমার পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা যায়। তোমার বৌদি এত সুন্দর তার গানের গলা ছিল, সেও এরকম ভাবে আমাকে গান শোনাত। করো, গানটা করো। আমার পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা যায়। আজ অনেকদিন পরে এই গানটা শুনলাম আমি। এখন আর গান শোনা ছেড়ে দিয়েছি। তোমার গলাটা এত সুন্দর, সেদিনকে গাইছিলে আমি শুনেছি, তাই তোমাকে গাইতে বললাম। আজ থেকে 25 বছর আগে তোমার বৌদিকে হারিয়েছি। তখন তো বুঝতেই পারছো আমার কত অল্প বয়স। আচ্ছা, বাই দা ওয়ে, তোমার মা অসুস্থ বলছিলেন? হ্যাঁ, মা এমনিতে তো অসুস্থই, কাল হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিল বারবার। বুঝতে পারছি না, মায়ের শরীরটা আরো খারাপ হয়ে গেছে। মা কারণে বেশি দিন বাঁচবে না। আরে না না, ওরকম নেই কিছু ভাবার, আমি তো আছি। তুমি কি বলেছে ডক্টর? ডক্টর তো দেখিয়েছো, আনকনশিয়াস কেন হয়ে গেছে? অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, টেস্ট করেছি, একটা অপারেশনও করতে হবে। আচ্ছা, আই সি। অনেক খরচ, টাকা কোথা থেকে পাবো বলুন? কত খরচ? 1 লাখ টাকা খরচ, আমি কোথা থেকে পাবো এত টাকা? আচ্ছা, আমি দেখছি কি করা যায় বাবা। তুমি একটু বসো, হ্যাঁ, আমি আসছি।
জবা, এখানে 50,000 টাকা আছে, হ্যাঁ? এটা রাখো, আর বাদ বাকিটাও আমি তোমাকে দিব। 1 লাখ টাকা তো লাগবে বললে তুমি। অনেক ধন্যবাদ দাদাবাবু, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। জবা, হ্যাঁ দাদাবাবু বলুন। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। এখানে এসো একবার, বসো আমার কাছে। বলুন। বলছি জবা, দেখো তোমার বৌদি চলে গেছে 25 বছর আগে। আমি কিন্তু একাই আছি। তোমার বৌদি ছিল আমার লাইফ, আমার ওয়ার্ল্ড। আমি জীবনে দুটো মেয়েকে ভালোবেসেছি। একজন তো চলে গেছে, আর একজন হচ্ছে তুমি। তোমাকে আমি সত্যিকারের ভালোবেসে ফেলেছি। আর তুমি তো এইচএস পাস, কোয়ালিফাইড। আর তোমাকে আমার অফিসে আমি পার্সোনাল সেক্রেটারি হিসাবে নিয়োগ করব। তোমার যদি সম্মতি থাকে তাহলে পরে আমি আমার ঘরের মা লক্ষ্মী হিসাবে তোমাকে নিয়ে আসবো। এবার তোমার ইচ্ছা। অনেকে অনেক কথা আমার সম্বন্ধে বলে, বাট আই এম এ স্ট্রং ম্যান। এটা ঠিক। আমাদের মতো মেয়েদের কি এত ভাগ্য থাকে? এসব তোমার ভুল ধারণা। তোমার মধ্যে কি আছে তুমি নিজেই জানো। তুমি খালি লেখাপড়াটা আরেকটু করতে পারছি, সেটাও তুমি যদি চাও প্রাইভেটে কিন্তু দেওয়া যায়, তার ব্যবস্থাও আমি করি। তুমি অফিসে জবও করো, আবার প্রাইভেটে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, মাস্টার করো, সব খরচ আমি দেব। আমি যখন তোমাকে আমার ঘরের মা লক্ষ্মী হিসাবে নিয়ে আসছি তখন আমি কি আছি। এবার তোমার ইচ্ছা। চোখের জলের অনেক দাম আছে বাবা। যেদিন তুমি প্রথম এলে, সেদিন তোমার আশা আমার সাথে কথা বলার মনে পড়ছে না? হ্যাঁ ওকে এখনো পাড়ায় দেখি না। দেখবি কি করে? ওই যে সেই বৈদ্য বাড়িতে। বলো কি হে? হ্যাঁ খুব তো বলেছিলিস ওই লোকটাও একদম ভালো না, ওর চরিত্র ভালো না, কিন্তু ওই লোকটাই এখন আমার বর। হ্যাঁ 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 নয়, আর আমি এখন তারই অফিসে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ ও তাই তোমাকে আর পাড়ায় দেখি না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ আসছি রে। হ্যাঁ।